প্রথমে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। এরপর ময়ানের জন্য 2 চা চামচ সাদা তেল দিচ্ছি। এবার আবারও ভালো করে সবকিছু মিশিয়ে নিব। যখন সবকিছু ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিব পানি। প্রথমে পানিটা একেবারে দেওয়া যাবে না। প্রথমে অল্প করে পানি দিয়ে মেখে নিব, পরে পানি লাগলে আবারও দিব। মনে রাখতে হবে এই ডোটা যেন একেবারে শক্ত হয়ে না যায়, হালকা একটু সফটে রাখবেন। ঠিক এই রকম পর্যায়ে চলে আসলে উপর থেকে তেল স্প্রে বা ব্রাশ করে দিবেন, যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন কিমাটা তৈরি করব। প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন কুচি। তারপর ফ্লেমটা লো রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে তা চলে যাবে। আদা রসুন ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কুটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তারপর আবারও ফ্লেমটা হাইয়ে রেখে ভালো করে ভাজতে হবে। যখন মাংসটা রান্না হওয়া শুরু করবে তখন স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, সয়া সস দিব। এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নিচে লেগে না যাওয়ার জন্য অল্প করে পানি দিলাম। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সবশেষে কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি দিব। এখন ফাইনালি সব কিছু মিশিয়ে নিব। এখন একদম পারফেক্টভাবে কিমাটি রেডি হয়ে গিয়েছে। দেখুন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। এখন ডোটা থেকে লেচি কাটার আগে আমি প্রথমে এটাকে এরকম রোল করে নিব, যাতে লেচিটা কাটতে আমাদের সুবিধা হয়। লেচিটা কাটা হয়ে গেলে হাতে নিয়ে এভাবে গোল করে নিই, যাতে এটা একটা প্রপার শেপে চলে আসে। তারপর এভাবে গোল করে বেলে নিতে হবে। ঠিক আমি যতটুকু বেলছি ততটুকুই বেলে নিতে হবে। আর বেলা হয়ে গেলে ঠান্ডা করে রাখা কিমাটা দিয়ে দিব। মোটামুটি 2 চামচ পরিমাণ দিলেই হবে।
এবার আপনারা যে পদ্ধতিতে পারবেন সেই পদ্ধতিতে মুড়ে নেবেন। আমি যেভাবে করছি সেভাবেই যে করতে হবে তা কিন্তু নয়। জাস্ট আপনাদের মনে রাখতে হবে যে কিমাটা যেন বাইরে বের হয়ে না আসে। আর এটাকে ফোল্ড করতে গিয়ে নিচের দিকটা কিন্তু বেশি মোটা করে দিবেন না। উপরের দিকটা যেরকম পাতলা রেখেছেন চেষ্টা করবেন নিচের দিকটাও পাতলা রাখার। এখন একই পদ্ধতিতে আমি বাকিগুলোও করে নিচ্ছি। এখন এগুলো আমি আগে থেকে করে রাখা গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা হাই টু মিডিয়াম ফ্লেমে থাকতে হবে। এখন আমি সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। হয়ে গেলে তুলে নিব। হয়ে গেল বিকেলের চিকেন স্ন্যাক্স। এটি বাচ্চা থেকে বড়দের সবার পছন্দ হবে।